মাজারে কেউ সেজদা দিয়ে না, ভক্তি দিয়ে না। দেখে দিছে না বাবা? বেয়াদবি মাফ করবেন, জিজ্ঞেস করেছিলাম একদিন যে মাজারে যে প্রতিবেশী যে আপনারা কি যাইনি ইলেকশন না যাইনি ইলেকশন, যে মাজারের মধ্যে লেখা দিচ্ছেন যে ভক্তি দেওয়া নিষেধ, সেজদা দেওয়া নিষেধ। আমি তো মুতালিব সারে ভালোবাসি, মুতালিব শাহ বাবা এখানে আছে, আমি তো মুতালিব শাহ রূপে আমার আল্লাহরে দেখি। মুতালিব শাহে যদি আমি সেজদা ভক্তি না দেই তাহলে আমি দিব কারে? ভাই কথা কইছেন সত্য, কিন্তু বিপদের মধ্যে একটা আছে, কি ভয় লাগে। কারণ এই সেজদা দেওয়া নাকি মাজারে সেজদা দেওয়া নাকি শিরিক, আমি বুঝলাম না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছে সূরা বাকারা, কোরআন বলছে কোরআন মিরাজ দেওয়ানের কোনো বাপ দাদার বানানো দলিল না, শরীয়ত সরকারের কোনো বাপ দাদার বানানো দলিল না। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে সূরা বাকারা, ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি তৈরি করেছে। কোরআনের মধ্যে বলছে ওয়াইস কালা লিল মালাইকাতি সুদুলি আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা আদমরে সেজদা করলো তারা আল্লাহর হুকুম মানলো, আর যারা যিনি আদমরে সেজদা করলো না তারা আল্লাহর হুকুম মানলো না, তারা কাফেরদের অন্তর্ভুক্ত হইল। কোরআনের কথা কি আপনি মানবেন না? কি মানবেন? কোরআনের কথা কি মানবেন না? আল্লাহ কইছে যে আদমরে সেজদা করলো সে আল্লাহর হুকুম মানলো, আর যে আদমরে সেজদা করলো না সে আল্লাহর হুকুম মানলো না, সে কাফেরদের অন্তর্ভুক্ত। শরীয়ত ভাই আপনি মনে রাখবেন, আমি দলিল দিয়ে বলে যাই যে নাকি আমার নবীর উপরে কিয়াম করে নাই যেই ব্যক্তিটা, যেই ফেরেশতাটা, এইটাই হইল আযাজিল মুকররম। সে এখনো জাহান্নামের আগুনে জ্বলবে। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল এই মুকররম। আগে যার এক নামে চিনবে তার নাম শয়তান, তার নাম আযাজিল, তার নাম খান্নাস। কোরআনের মধ্যে সূরা নাস প্রমাণ করেছে, কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস, কুল মানে বলো, আউযু মানে আশ্রয় চাই, এর অর্থ শহীদ, রাব্বুল মানে রব। কুল আউযু বিরাব্বিন নাস, কত মানুষ বলতেছে বলো আমি আশ্রয় চাই একজন মানুষের রবের নিকট। মালিকের না বলো একজন মানুষের মালিকের নিকট আশ্রয় চাই। ইলাহিন না মানুষের ইলাহার নিকট আমি আশ্রয় চাই। কেন আশ্রয় চাইব? দরকার তাকে দেওয়া ওই যে ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমি আশ্রয় চাই একজন মানুষের রবের। খান্নাস চিনেন না, আর অলিও চিনেন না, নবীও চিনেন না। আর আপনারা লেখা দিচ্ছেন যে মাজারে সেজদা দেওয়া শিরিক। শিরিক কি ওরা বুঝে? শিরিক কারে কয়? শিরিক যদি ওরা বুঝতো তাহলে এই কথা লিখতো। আর শিরিক যদি বুঝতে হয় আপনারা কোরআন দর্শন করবেন। আমার দাদা গুরু মাওলানা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিরিক নামক যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে আছে মানুষ জীবনে যাহা কিছু উপার্জন করেছে একমাত্র মানুষের উপার্জন এই মানুষের মস্তিষ্কের মধ্যে জমা আছে। মানুষের যে উপার্জন মানুষের মস্তিষ্কে জমা আছে। আমি চক্ষু দিয়ে জীবনে যা দেখছি তা আমার মস্তিষ্কে জমা আছে ছবি আকারে। আমি কর্ণ দিয়ে যা শুনেছি তা শব্দ আকারে আমার মস্তিষ্কে জমা আছে।
আমি বুক দিয়া যা বলেছি বা কণ্ঠ দিয়া যা বলেছি, আমি যা আস্বাদন করেছি, আমি কণ্ঠ দিয়া যা বলেছি, আমি মন দিয়া যা অনুভব করেছি, আমি হাত দিয়া যা স্পর্শ করেছি, মন দিয়া যা অনুভব করেছি, সকল কিছু এই মস্তিষ্কের মধ্যে জমা আছে। এই প্রত্যেকটা বিষয় বলে এই বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে মোহ আছে। আর এই মোহে যার শিরিক মোহে বিষয়ে যার মোহের সাথে একাত্রিত হইয়া আমার 84 ফেরে পালায় দেয়, এই প্রত্যেকটা মানুষের মাথাটা শিরিকে পরিণত হয়। আর এই শিরিক যতক্ষণ পর্যন্ত মানুষের মুক্ত না হবে, শিরিক যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কটা মানুষের শূন্য না হবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কখনো চিন্তা করতে পারবে না সেই মানুষটা আমানু হবে বা সেই মানুষটা মুমিন হবে। মুমিন হইতে হইলে, তার আমানু হইতে হইলে তার মস্তিষ্ক শূন্য করতে হবে। তাই কোরআন বলছে তুমি নাস হইতে তুমি ইনসান হও, ইনসান হইতে আমানু হও, আমানু হইতে তুমি মুমিন হও। যার জন্য আমরা বলি আমরা নবী তো চিনি না, নবীর কাছে না গেলে, যুগের একজন ইমামের কাছে না গেলে, আমার মুতালিব শাহ তিনি হায়াতুন নবী, তার মধ্যে মোহাম্মদী নূরে মোহাম্মদী সত্তা যদি তার মধ্যে বিকশিত না হইতো, তারে কখনো আল্লাহর ওলি হইতো না। যার মধ্যে নূরে মোহাম্মদী সত্তা বিকশিত হয় নাই, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আর নূরে মোহাম্মদী সত্তা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমার মধ্যে চাপা কলি, আমি তাকে চাপা দিয়া রাখছি কি দিয়া? বিষয় যন্ত্রণা দিয়া, বিষয় মোহ দিয়া, শিরিকে মোহ দিয়া, শিরিক নামক কালেমা দিয়া আমি সেই নূরে মোহাম্মদী সত্তাকে আমার মধ্যে আমি গোপন রেখেছি। আমি যার জন্য ডেকে রেখেছি, যার জন্য কোরআনের ভাষায় বলে যিনি ডেকে রাখলো তিনি হইল কাফের। কাফের কোনো ব্যক্তি সত্তা না, কাফের কোনো গোত্রীয় সত্তা না। কাফের হচ্ছে আমি যদি সত্যকে ডেকে রাখি, তাই আমি নিজেই কাফের। প্রত্যেকটা মানুষের মধ্যে নূরে মোহাম্মদী সত্তা আছে। আপনারা দেখেন, নূরে মোহাম্মদী সত্তাকে বিকশিত করতে পারলে আপনারা মুক্ত হয়ে গেলে, নূরে মোহাম্মদী সত্তা মুক্ত হয়ে গেলে আপনিও একজন মুতালিব শাহ হইতে পারেন। এই চিন্তার খবর নাই, আমি 20 বছর লেগে বলি নবুয়ত বেলায়েত আলাদা, এটা আলাদা কিছু না, এটা আলাদা কিছু না। নবী যেই নবুয়ত সেই বেলায়েত।